মারবে? গরু ব্যবসা করলে কি অপরাধ? পাঁঠা ব্যবসা করলে অপরাধ নেই? আমরা বলতে পাঁঠা ব্যবসা করলে অপরাধ, গরু ব্যবসা করলে অপরাধ কেন? গরু মা, ওদের মা, ওদের যদি মা হয় গইলে গেলে পড়ে থাকবে, খাটে নিয়ে শুতে বলেন না, খাটে নিয়ে থাকতে বলেন না। গরু যদি ওদের মা হয়, ষাঁড় গুলো ওদের বাপ হবে। আমি হিন্দুদের বলবো না, ওই ওই বাঁদর বাচ্চাগুলোকে বলছি, ষাঁড় গুলোকে, তোর বাপকে তোর মাকে খাটে ঘরে রেখে দেয়, নতুন খাট কিনে। ইয়ার কি মান হচ্ছে? ইয়ার কি হচ্ছে? দেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এই যে আমার পাশে বসে আছে, এই হিন্দু না মুসলিম আমার দেখার দরকার নাই, এ তো মানুষ, যাতে হিন্দু কে আসার পরিচয়ে মানুষ। আমি হিন্দু কি, আমি কি মুসলমান পরিচয় দেখার দরকার নাই, আবার আগে পরিচয় তো আমি মানুষ। আজকে আমি এও বাঙালি, আমিও বাঙালি, চারিদিকে ঘুরে দেখেন ক্যামেরা, আমরা বাঙালি, হিন্দু, বাঙালি, মুসলমান, আমরা সুন্দরভাবে বাস করছি, আমাদের মতো কোনো ভেদাভেদ নাই। আর অন্য রাজ্য থেকে এখানে এসে টায়ারের ব্যবসা করবে, এর ব্যবসা করবে, অমুকের ব্যবসা করবে, আর মাঝে মাঝে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ছেলে খেলানোর জায়গা পাইনি, জয় শ্রীরাম করছে, তুমি ঠিক আছে, ওটা আমাদের আপত্তি নাই, তোমার ধর্মের কাছে করতে করে যাও, কিন্তু তোমরা দাঙ্গা লাগিয়ে দিয়ে অন্য রাজ্যের থেকে এসে দাঙ্গা লাগাবে। ওই যারা গরুগুলোকে ধরেছে ওরা একটা বাঙালি নাই, খবর নিয়ে দেখলাম, ওরা একটা বাঙালি নেই, সব বাঙালি। আমি বাঙালি হিন্দু ভাইদের জোরহাত করে বলছি, মুসলমান ভাইদের জোরহাত করে বলছি, ওরাই হচ্ছে দেশের কলঙ্ক, কীট, ওরা দেশের দুশ্মন। আমাদের সজাগ থাকতে হবে। আমি বলবো না আমার বাংলায় অবাঙালি থাকবে না, এ কথা আমি বলতে পারবো না। বাংলাটা শুধু বাঙালিদের বাবার নয়, উত্তরপ্রদেশটা অবাঙালিদের বাবার নাই, সারা ভারতবর্ষ হচ্ছে আমার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, আমাদের সবার বাবার, সবার। ও মাস্তানি করবে, দড়ি বাঁধছে গলায়, গলায় দড়ি বাঁধছে, বয়স্ক মানুষ, ও দাদুর তুলা মানুষ। আর আয় মুসলিম এলাকায় আয়, আয় আবার দেখা, বন দেশের শিয়ার রাজা, বন দেশের শিয়ার রাজা। শুধু আইনকে আমরা সম্মান দিচ্ছি, দিয়ে যাব, আইনকে সম্মান দিচ্ছি, তা না হলে নাই ও ধরে কুত্তা মারা করতে, ও ধরা বলতে হিন্দু ধরা নাই, ভুল বুঝবেন না, হিন্দু ধরা নাই, ওই ধরনের হিন্দু, ওই ধরনের হিন্দু ধরে কুত্তা মারা করতে টাইম লাগবে না আমাদের, এটা বলে দিলাম। আর যারা সত্যিকারের হিন্দু, যাদের রক্তর কোনো দোষ নাই, যাদের জন্মের কোনো দোষ নাই, যারা মায়ের দুধ খেয়ে সত্যিকারের মায়ের দুধকে হিন্দু হয়েছে, যারা সত্যিকারের মায়ের দুধকে মুসলমান হয়েছে, তারা কোনোদিন দাঙ্গা করতে পারে না, তারা কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না বলে আমি মনে করি।